কেউ যদি আল্লাহর ব্যাখ্যা ও কোরআনের প্রয়োগ সম্বন্ধে জানতে চায় তবে তাকে রাসূলের সুন্নাহ শরণাপন্ন হতে হবে। এটা হচ্ছে এই বইয়ের কি কথা হচ্ছে, এটা যে কোরআন বুঝতে হলে, ইসলাম বুঝতে হলে রাসূলের ব্যাখ্যা শরণাপন্ন হতে হবে। তাহলে আমরা কি বলি, আমরা এই বইয়ের প্রপোজিশন হচ্ছে কি, নো সুন্নাহ নো ইসলাম। কোরআনের আয়াত সহি, কিন্তু এটার তফসির কিন্তু মানুষ অনেক সময় টুইস্ট করে, অনেক করে, একটা দুইটা করে না। সূরা মায়েদার 15-16 নম্বর আয়াত, এই নূর, মানে আল্লাহ বলছেন যে কোরআনের কথা বলতেছেন বা রাসূলের কথা বলতেছেন যে নূর, তারা পদ, মানে এটা দিয়ে পদ দেখান মানুষকে। বাই এখান থেকে কিন্তু যারা ওই মাজারপন্থী অন্য আছে না, তারা বলে যে আল্লাহ রাসূল নূরের তৈরি। যে আয়াতটা মাযহাবের বিরুদ্ধে সবচেয়ে স্ট্রং আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত, সেই আয়াতটা ইউজ করেই কিন্তু বই লেখা হয়েছে মাযহাব কি ও কেন, মাযহাবের পক্ষে। তার মানে আপনার মাইন্ডসেটটা যদি আপনার ঠিক না করেন, রাসূল কি বোঝাইছেন, এটার আসবাব কি, সাবাব কি, কোন অবস্থায় নাজিল হয়েছে, এগুলো যদি আপনি কেয়ার না করেন, তা আপনি যে কোনো কিছুকে টুইস্ট করে আপনার মন মতোভাবে দেখাইতে পারবেন। এরপরে বলতেছেন যে নবীকে সঠিকভাবে কোরআন গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আল্লাহ তারপর সেটার অর্থ পরিষ্কার করে দিবেন। প্রথমে সুন্দর খেয়াল করে শুনতে বলা হচ্ছে, উনি মানে পুরাটুকু আয়ত্ত করার জন্য হয়তো তাড়াহুড়া করতেন বা করছেন কখনো, সেই জন্য তাকে মানে সাবধান করে দেওয়া হচ্ছে। প্রথমে তার কাছে পরিষ্কার দেওয়া হবে এবং তারপরে তার মাধ্যমে বাকি মানব জাতির কাছে তা ব্যাখ্যা করা হবে। যদি ব্যাখ্যা করার থাকে, আইদার আগে করছেন ব্যাখ্যা বা আগে অর্থটা বলছেন বা পারপাসটা বলছেন, অথবা পরে পারপাসটা বলবেন, এবং যেটা বলবেন সেটা পরে প্রথমে রাসূলকে জানাবেন, রাসূল সেটা সব মানুষকে জানাই দিবেন। কেউ যদি আল্লাহর ব্যাখ্যা ও কোরআনের প্রয়োগ সম্বন্ধে জানতে চায় তবে তাকে রাসূলের সুন্নাহ শরণাপন্ন হতে হবে। এটা হচ্ছে এই বইয়ের কি কথা হচ্ছে, এটা যে কোরআন বুঝতে হলে, ইসলাম বুঝতে হলে রাসূলের ব্যাখ্যা শরণাপন্ন হতে হবে। তাহলে আমরা কি বলি, আমরা এই বইয়ের প্রপোজিশন হচ্ছে কি, নো সুন্নাহ নো ইসলাম। সুন্নাহ নাই, ইসলাম নাই, সুন্নাহ নাই, সালাত নাই, সুন্নাহ নাই, হজ নাই, সুন্নাহ নাই, জাকাত নাই, কোনোটাই আপনি করতে পারবেন না যদি সুন্নাহ আপনি টোটালি অস্বীকার করেন। এই যে সকালে মানে এটা নিয়ে বিভ্রান্তি আসে না, কখন ইফতার করবেন, কোথায় পাই আমরা, এসে গেলে পাই। শিয়ারা কি করে এই ব্যাপারে, শিয়ারা কোরআনের এই যে রাত্রি পর্যন্ত, এই রাত্রি পর্যন্ত করে আরও 17 মিনিট পরে ইফতার করে, আমরা যখন করি তার 17 মিনিট পরে করে। রাত্রি পর্যন্ত বলা হয়েছে দেখা, রাত্রি পর্যন্ত বলতে কি বোঝানো হয়েছে সবচেয়ে ভালো কে জানবেন, আল্লাহ রাসূল জানবেন। আমি আপনারা বললাম যে আমার মসজিদ সিদ্দিকে পৌঁছায় দেন, গাড়িতে একটা গাড়িতে বললাম যে আমার মসজিদ সিদ্দিকে পৌঁছায় দেন, তার মানে কি সিদ্দিকের ভিতরে ঢুকাই দিবে আমারে, তা তো না, গেটে নামাই দিবে, তাই না? তাহলে রাত্রির শুরুটা কোথায়? রাত্রি শুরু হলো মাগরিবে। তো রাত্রি পর্যন্ত বলতে আল্লাহ কি বুঝেছেন এটা রাসূল সবচেয়ে ভালো জানতেন না? যখনই আপনি ওইটা ফলো না করে নিজের মন গড়া এসে যাবেন, তখনই আপনি বিভ্রান্ত হবেন। এটা বললেন না তারা, শিয়ারা আপনার ওজুর ব্যাপারে বিভ্রান্ত না, পা মাসে করে, ওরা পা ধোয় না। ওই মাসে করার সাথে ওই একটা অর্ডারে বলতে গিয়া এমনভাবে মনে হইতে পারে যে আগের মাসে করার সাথে এটা হইতেছে, তা না কিন্তু ব্যাপারটা। আল্লাহ রসুল, তাহলে আমরা কোথায় যাব, এটা কিভাবে বুঝবো? বুঝতে গেলে মেন জায়গায় কোথায়, রসুল কীভাবে অজু করছেন, রসুল অজুর ব্যাখ্যা আছে না, বিবরণ আছে না, সেখান থেকে আমরা জানবো উনি কী করছেন, কোনটার পরে কী করছেন। প্লাস কোরআনের আয়াত তো রইলই, কিন্তু এই যে টুইস্ট করার একটা টেন্ডেন্সি আছে না, অনেকের টুইস্ট দেখেন, মানে কোরআনের আয়াত সহি, কিন্তু এটার তফসির কিন্তু মানুষ অনেক সময় টুইস্ট করে, অনেক করে, একটা দুইটা করে না। সূরা মায়েদার 15-16 নম্বর আয়াত, এই নূর, মানে আল্লাহ বলছেন যে কোরআনের কথা বলতেছেন বা রাসূলের কথা বলতেছেন যে নূর, তারা পদ, মানে এটা দিয়ে পদ দেখান মানুষকে। বাই এখান থেকে কিন্তু যারা ওই মাজারপন্থী অন্য আছে না, তারা বলে যে আল্লাহ রাসূল নূরের তৈরি। 15-16 নম্বর আয়াতে, কালকেই পড়লাম কোথায় জানি, 15-16 নম্বর আয়াতে বলে এটা নূরের তৈরি। টুইস্ট করা, যে আয়াতটা মাযহাবের বিরুদ্ধে সবচেয়ে স্ট্রং আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত, সেই আয়াতটা ইউজ করেই কিন্তু বই লেখা হয়েছে মাযহাব কি ও কেন, মাযহাবের পক্ষে। তার মানে আপনার মাইন্ডসেটটা যদি আপনার ঠিক না করেন, রাসূল কি বোঝাইছেন, এটার আসবাব কি, সাবাব কি, কোন অবস্থায় নাজিল হয়েছে, এগুলো যদি আপনি কেয়ার না করেন, তা আপনি যে কোনো কিছুকে টুইস্ট করে আপনার মন মতোভাবে দেখাইতে পারবেন। যেভাবে আপনি বলেন যে আল্লাহর পথে বাইর হওয়া মানে হচ্ছে লোটা বদলা নিয়ে বাইর হয়ে যাওয়া। আল্লাহর পথে বাইর হওয়া, সাহাবীরা মাত্র দুইটা জিনিস বুঝতেন, একটা হচ্ছে জিহাদের জন্য বের হওয়া, আর হলো হজের জার্নিতে যাওয়া। কিন্তু 1400 বছর পরে আজকে আপনার যদি এই কথাটা এখানে বসে শোনেন যে আল্লাহর পথে বের হওয়া, আপনার মাথায় প্রথমে কি আসবে? যে আপনি চিল্লা দিতে যাইতেছেন, তাই না? আমরা শুনতে শুনতে এটা অভ্যস্ত হয়ে গেছি না, আমরা এটাই মনে করবো। আমি কিন্তু এটাই মনে করতাম সবসময়, আল্লাহর পথে বাইরে মানে চিল্লা দিতে যাওয়া। কিন্তু সাহাবীরা কি বুঝছেন? তো কোরআনের আয়াত ঠিকই আছে, কিন্তু আপনার টুইস্ট করতেছেন, টুইস্ট করে আপনার যেটা শ্যুট করে ওইটাকে আপনি করতেছেন। এটা কিন্তু পুরো একটা বই আছে আমাদের, যেটা আমরা অন্য হালাকায় করতেছি এখন, কোরআন অধ্যয়নের সঠিক পন্থা বইটার নাম। কোরআন অধ্যয়ন বলছেন, কোরআন তেলাওয়াতের বলেন নাই। কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, হাউ টু আন্ডারস্ট্যান্ড, হাউ টু অ্যাপ্রোচ, কোন মাইন্ডসেট নিয়ে কোরআনের কাছে যাবেন।
আগের থেকে আপনি ধরে নিলেন যে তুমি যাই কো বাবা, আমার কিন্তু এইটাই, আমি আল্লাহ রসুল নূরের তৈরি। তারপরে আপনি সূরা মায়দার 15 নম্বর আয়াতের কাছে গেলেন, গিয়ে বলেন এই দেখেন এখানে লেখা আছে নূর বলা হয়েছে রসুলকে, নূর বলা হয়েছে রসুলকে অথবা কোরআনকে অথবা দুইটাকেই। এটা নিয়ে স্কলারদের ভিতর বিতর্ক আছে। যেটাই বলা হোক না কেন, নূরের তৈরি তো বলা হয় না। নূর বলার মানে কি, মানে মানে আলো দেখায়, পথ দেখায় আপনাকে, কিন্তু আপনার টুইস্ট করে ওটা এই দেখো এখানে লেখা আছে বাস রসুল নূরের তৈরি। এইসব আর কি আমাদের দুর্ভাগ্য সেটা। তো যাই হোক, যেখানে আমরা শেষ করলাম, রসুলের সুন্নাহ শরণাপন্ন হতে হবে। তারপরে ভূমিকা সম্পর্ক, তাহলে রসুলের ভূমিকা সময় একটি যে তাকে মানব জাতির কাছে কোরআন ব্যাখ্যা করতে হবে, এইটাই আসতেছে। আমরা প্রথম ভূমিকাটা বললাম না, প্রথম এইটা বললাম, কোরআনের ব্যাখ্যাকারী, প্রথম রোলটা তার কোরআনের ব্যাখ্যাকারী। এই প্রথম রোলের ভিতরে আমরা আরও কিছু জিনিস পড়ব। প্রথম ভূমিকাটা তার, যে তাকে মানব জাতির কাছে কোরআন, এটা তার রোল আর কি, তার কর্তব্য এটা। যদি অপ্রয়োজনীয় হতো, এই ভূমিকাটা যদি প্রয়োজনীয় না হতো, মানে ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। অনেক ভূমিকা আছে না, ধরেন ঠিক আছে উনি রাসূল আরেকটা কোনো ভূমিকা ধরেন, সেটা অত ইম্পর্টেন্ট না আমাদের জন্য, যে ধরেন তার সব কিছু ইম্পর্টেন্ট, মানে রোল মডেল হিসেবে সব কিছু ইম্পর্টেন্ট। কিন্তু ধরেন ওই যে খেজুরের পলিনেশন নিয়ে উনি একটা কথা বলছিলেন, আপনারা জানেন যে তোমরা কি করতেছো এগুলা, ওই খেজুরের আর্টিফিশিয়াল পলিনেশন, ওই ফুল আর মেল ফিমেল মিলায় আর কি ওই ফসল বাড়ানোর জন্য মদিনাবাসীরা করতেন। তা আল্লাহ রসুল তখন বলছে যে তোমরা এটা কি করতেছো, মানে এমনভাবে বলছেন যে ওনাদের মনে হয়েছে যে এটা বোধহয় নবী নিষেধ করতেছেন তাদের, ওনারা ওটা থেকে বিরত থাকছেন। ওই বছর ফসল খুব খারাপ হয়েছে, তখন ওনারা এসে আবার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন আমরা তো এবার এইসব করি নাই, আর্টিফিশিয়াল পলিনেশন করি নাই, তো দেখি এবার তো খুব কম কম ফসল হয়েছে। তখন উনি কি বলছেন যে এটা তো তোমাদের ট্রেড, তোমাদের ব্যাপার, এটা সময় তোমাদের জ্ঞান আমার চেয়ে অনেক বেশি। আমি জিনিসটা যেহেতু তার এক্সপিরিয়েন্স ছিল না রাসূলের আগে, মক্কা এটা করতে দেখেন নাই কাউকে, সুতরাং তিনি অবাক হয়েছেন এবং বলছেন। তারপরে বলছেন যে দুনিয়ার ব্যাপারে তোমাদের যেখানে, তোমাদের জ্ঞানটা যেখানে বেশি বা তোমরা যেখানে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে, তোমরা সেই মতো কাজ করবো। আমি তো একজন মানুষ হিসাবে বলছি কথা। তো এইখানে যেমন এই রোলটা, এই যে রসুল এই যে বললেন কথাটা, এখানে যে ভূমিকাটা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, তাই না? কারণ এটা দুনিয়ার একটা ব্যাপার ছিল। এই ধরনের আরও ব্যাপার আছে কিছু যেটা অত ইম্পর্টেন্ট না আমাদের জন্য, কিন্তু নবী হিসাবে যখন, এই বইতেও সেই কথা আছে যে নবী হিসাবে যখন কিছু বলবেন, রসুল হিসাবে যখন বলবেন, ওয়াহি বলি আমরা, তারা কোনটা ইসলামী আইনের দলিল হবে এটা নিয়ে তাদের গবেষণা। এবং তারা নবুয়তের আগের কোনো জিনিসকে কোনো ধর্তব্যের ভিতরে নেন না, কারণ নবুয়তের আগের জিনিস দিয়ে আপনি দলিল নাই, ওইটা দিয়ে দলিল দিয়ে আপনি আইন প্রণয়ন করতে পারবেন না। নবী হিসাবে, পয়গম্বর হিসাবে বা কি বলে রসুল হিসাবে যা বলছেন সেটাই শুধু দলিল হতে পারবে যে আপনি ইসলামী আইন প্রণয়নের ব্যাপারে আসবেন। তো এইসব ব্যাপারগুলো আর কি। যাই হোক, তো বলতেছেন যদি অপ্রয়োজনীয় হতো গোটা কোরআনকে একত্রে একটা পাহাড়ের উপর নাজিল করলেই হতো, যেটা আমি বলে ফেলছি আপনাদের। আচ্ছা, এরপরে সাবহেডিং আসতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন ব্যাখ্যা করে গেছেন, কোরআনের অর্থ ব্যাখ্যা করে গেছেন, এইখানে ABCD কয়েকটা স্টেপে বলতেছেন। প্রথমটা হচ্ছে কি কি উপায়ে কোরআন ব্যাখ্যা করছেন। প্রথমটা হচ্ছে ওই সমস্ত শব্দাবলীর অর্থ ব্যাখ্যা করেছেন যেগুলোর অর্থ বিভিন্ন কারণে অনির্দিষ্ট ছিল। অনির্দিষ্ট, আমরা একটা কথা বলি ইংরেজিতে ইকুইভোক্যাল, বাংলায় বলি দ্ব্যর্থ, মানে একাধিক মিনিং হয়, একাধিক মিনিং হইতে পারে, বা নির্দিষ্ট না যেটা, সেটাকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন। কোন অর্থটা বোঝানো হয়েছে, কোন একটা শব্দের কোন অর্থটা বোঝানো হয়েছে, সেক্ষেত্রে ঠিক কোন অর্থ, আচ্ছা কোন অর্থ বোঝানো হয়েছে তা জানার জন্য একমাত্র উপায় হচ্ছে যার কাছে কিতাবখানি নাজিল হয়েছিল এবং যাকে কিতাবখানির জ্ঞান দেওয়া হয়েছিল এবং কোরআন ব্যাখ্যা করা যার পালনীয় ভূমিকা ছিল সবকটা নবীর, সেই নবীর শরণাপন্ন হওয়া কোনো একটা শব্দর। এই জন্যই নবীর সুন্নাহ প্রিজার্ভ করা এত ইম্পর্টেন্ট, কারণ এখন আর এই কথাটা জিজ্ঞেস করার জায়গা নাই। তো আমরা কি জিজ্ঞেস করতে পারবো যে ইয়া রাসূলুল্লাহ এটার মানে কি? এই জন্যই তার সুন্নাহটা প্রিজার্ভ করা এত জরুরি, যে ঠিক কি বলে গেছেন উনি, কার কাছে বলে গেছেন, যিনি জিজ্ঞেস করছিলেন তাকে কি বলছেন, অনেক উদাহরণ আছে এটার। আলবানি এমন অনেক পরিস্থিতির উদাহরণ দেন, নাসিরুদ্দিন আলবানি, যখন খোদ সাহাবীরা কোরআনের কোনো একটি আয়াতের উদ্দেশ্য ও অর্থ বুঝতে পারেননি, যেটা আমি আগে বললাম, সাহাবীরা বুঝেন নাই। এটাও আলবানির একই বই থেকে 10 পৃষ্ঠা থেকে 7 থেকে 10 পৃষ্ঠা থেকে উদ্ধৃত এই কথাগুলা। এখানে আসতেছেন, আমি যে আয়াতটার কথা বলে ফেলছি আপনাদের, সূরা আল আনাম 82 নম্বর আয়াত, যারা ঈমান এনেছে ও যারা ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, জুলুম দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই। তাহলে যারা জুলুম করছে তাদের নিরাপত্তা নাই, এটা বোঝা যাচ্ছে এই আয়াতে। আর তারাই হেদায়েত প্রাপ্ত। তাইলে যারা জুলুম করে নাই,
কেবল তারাই হেদায়েতপ্রাপ্ত এবং তাদের জন্য নিরাপত্তা। আর জুলুম যারা করছে তাদের তো এই যে বলতেছেন যে তাদের কলুষিত করছে জুলুম দ্বারা, তাদের নিরাপত্তা নাই, তাদের হেদায়েতও নাই, এটাই মনে হচ্ছে, তাই না? জুলুম শব্দের একটি ব্যাপক অর্থ, সাহাবীরা জুলুম শব্দের একটি ব্যাপক অর্থ বুঝেছিলেন, যার মাঝে সকল ধরনের অঠিক কর্মকাণ্ড ছিল, যত অঠিক কাজ যেগুলো বললাম আমরা আর কি। তাই তারা প্রশ্ন উত্থাপন করেছিলেন যে এমন কে আছে যে কিনা কোনো না কোনো ধরনের অঠিক কাজের দোষে দোষী নয়। আমরা সবাই করছি কখনো কখনো অঠিক, এখনও করতেছি, অঠিক কাজ করি আমরা। তারা আল্লাহর রসুলকে এই সম্পর্কে জিজ্ঞেস করলেন এবং তিনি তাদের বললেন যে এই আয়াতের মর্মার্থ তারা যেমন ভাবছেন তেমন নয়। তিনি তাদের বললেন যে এই আয়াতে জুলুম দিয়ে সুনির্দিষ্টভাবে আল্লাহর সাথে কাউকে শরিক করাকে বোঝাচ্ছে। এবং এই প্রসঙ্গে তিনি কোরআনের সূরা লুকমানের 13 নম্বর আয়াত উদ্ধৃত করলেন। 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই শিরক করা জুলুম, হ্যাঁ, জুলমুন আজিম, বড় জুলুম, শিরক করা বড় জুলুম, নিশ্চয়ই শিরক করা জুলুম। 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত। এটা যেমন একটা উদাহরণ আমরা পাই, আগে আলোচনা করে ফেলছি, কিন্তু এটা একটা উদাহরণ। এরপর আরেকটা আয়াত বলতেছেন, তোমরা যে দেশ বিদেশে সফর করবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফিররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে, তবে সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের দোষ নাই। এই একটা পড়লে ফার্স্ট টাইম কি মনে হয় যে শুধু যুদ্ধের সময় বোধহয় আপনার এটা কসর নামাজ পড়া যাবে, কিন্তু ব্যাপারটা তা না। একটা হিসাবে উদাহরণ দিতে গিয়ে আল্লাহ এই কথাটা বলছেন, কিন্তু সকল ট্রাভেলিংয়েই আপনি কসর পড়তে পারেন। সফরের সময় কেউ যদি আশঙ্কা করে যে ইসলামের শত্রু তাকে আক্রমণ করতে পারে, তাহলেই কেবল সে সালাত সংক্ষিপ্ত করতে পারে, এটাই মনে হবে পড়লে, এই আয়াতটা পড়লে। কিন্তু সাহাবীরা এই আয়াতের অর্থটা এভাবে বুঝেছিলেন এবং কিছু সাহাবী এইভাবে বুঝছিলেন, আমি যেভাবে বললাম, যে পড়লে যেটা বোঝা যায় সেটা স্বাভাবিকভাবে। এবং সেই জন্য তারা রাসূলের কাছে গিয়েছিলেন এবং তাকে জিজ্ঞেস করেছিলেন যে কোনো শত্রুর ভয় থাকবে না, যখন থাকবে না তখনও সালাত সংক্ষিপ্ত করা চালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, তখনও তারা শর্টেন করতে পারবেন কিনা, ছোট করতে পারবেন কিনা সালাত, কসর যেটাকে আমরা বলি। তখন ভুল বোঝাবুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার অবসান ঘটালেন। উনি বললেন সফরে সালাত সংক্ষিপ্ত করাটা আল্লাহর তরফ থেকে একটা দান, রুখসাত যেটাকে আমরা বলি, হ্যাঁ, একটা 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 সহজকরণ যেটাকে আমরা বলি, যা কিনা যখন ভয়ভীতি থাকবে না তখনও প্রযোজ্য। এবং মুসলিমদের উচিত তার এই দান গ্রহণ করা, মুসলিমদের উচিত তার এই দান গ্রহণ করা। অর্থাৎ যে সমস্ত রুখসাতগুলো আল্লাহ দিছেন, নবীর সুন্নাহ ছিল ওইগুলা প্রয়োগ করা। যেমন রোজা, সফরের রোজা ভাঙা, যে অনেক সময় দেখা গেছে যে বদরের জন্য সফরে বা অন্য সময় দেখা গেছে যে নবী রোজা ভাঙছেন, কোনো কোনো সাহাবী ভাঙেন নাই, কিন্তু নবী সহজটাই নিছেন। যখন একটা রুখসাত থাকবে, যখন একটা সহজতা আসে, সবসময় সহজতাটাই নিছেন এবং ওইটাই বেশি প্রপার আর কি, সহজটা নেওয়াটাই প্রপার। যেমন ধরেন চাইলে তো আপনার সফরের রোজা রাখতে পারেন, কিন্তু যদি আল্লাহ রসুলকে ফলো করেন সত্যি সত্যি, বা মনে করেন উনি যেটা করছেন সেটা করবেন, তাহলে সফরে ভাঙাটাই ঠিক, বা সফরের নামাজ শর্টেন করাটাই ঠিক, এইরকম ব্যাপারগুলো আর কি। আচ্ছা, এর অর্থ হচ্ছে যে আয়াতের শব্দাবলী কোনো একটা কাজের জন্য একটা শর্ত জুড়ে দেয় নাই, এই আয়াতে কোনো শর্ত জুড়ে দেওয়া হয় নাই। আয়াতটি যখন নাটের জন্য, যে ক্ষেত্রে সালাত সংক্ষিপ্ত করা যাবে। এই ধরনের আরেকটা উদাহরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পানাহার করো, সূরা বাকারা 187 নম্বর আয়াত। ততক্ষণ পর্যন্ত সেরির কথা বলতেছেন, ততক্ষণ পর্যন্ত পানাহার করো যতক্ষণ পর্যন্ত উষার সাদা সুতা কালো সুতার চেয়ে ভিন্ন প্রতীয়মান না হয়। এই উষার কথাটা পরে আসছে, পরে এইখানে অ্যাড করা হয়েছে এই আয়াতে, আল্লাহ অ্যাড করছেন অফকোর্স। কিন্তু একজন সাহাবী সাদা সুতা কালো সুতা নিয়ে ঘুমাইতেন বালিশের নিচে, আর দেখতেন যে দুইটা আলাদা করা যায় কেমনে। কিন্তু কোরআনে তো এই রিয়েল সুতার কথা বলা হয় না, এখানে বলা হয়েছে যে কালো দিগন্তে যখন সাদা স্ট্রিক, মানে সাদা আভাটা প্রথম আসে উষার, সেটা বোঝানো হয়েছে। তো আমরা আমাদের সিলেটে জানি না আপনাদের এখানে আছে কিনা, সিলেটের গ্রামে ওই কুপি জ্বালায়, তো কুপি বা কী বলে হারিকেন, তো ওইখানে বলে যে লোম যদি পরিষ্কারভাবে দেখা যায় তাহলে ততক্ষণ খাওয়া যাবে। তাই দরজা বন্ধ করে লোম দেখতে দেখতে, মানে বুঝছেন তো, যতক্ষণ লাগে। যাই হোক, এগুলা বিশেষ সাহাবীর কথা বলতেছেন যে উনি 2 টুকরা সুতা নিয়ে ঘুমাইতেন। রাসূল ব্যাপারটা সম্বন্ধে শুনলেন এবং মন্তব্য করলেন যে ওই সাহাবীর একটা বিশাল বালিশ থাকতে হবে। বিশাল বালিশ থাকবে, দিগন্ত বোঝানো হয়েছে না, তো কত বড় বালিশ লাগবে সুতা বা কেননা এই আয়াতে যা বলা হয়েছে তা হচ্ছে উষার দিগন্তের শুভ্র আভা থেকে
রাত্রির অন্ধকারের কৃষ্ণতার পার্থক্য করা, মানে যখনই একটা ডিফারেন্স আসবে হরাইজনে তখনই বন্ধ করে দিতে হবে আর কি। তো যাই হোক, এটা এখানে বলেন নাই, কিন্তু আমি অন্যত্র এটা পাইছি যে এটা এসেছিল না অরিজিনাল টেক্সটে, মানে প্রথম যে আয়াতটা ছিল তখন এটা ছিল না। এই ঘটনার পরে ওটা আল্লাহ অ্যাড করে দিচ্ছেন আর কি। এরকম অ্যাব্রোগেশন যেটাকে আমরা বলি, অনেক আছে এরকম যে সাথে সাথে মেলামেশা করতে পারবেন কিনা এইসব নিয়ে আছে অ্যাব্রোগেশন যেটাকে বলি। আপনি ওইভাবে যদি চিন্তা করেন গোটা দিনটাই কিন্তু অ্যাব্রোগেশন, তাই না? দিন ইসলামটা অ্যাব্রোগেশন না? কিসের অ্যাব্রোগেশন? খ্রিশ্চানিটির, জুডাইজমের অ্যাব্রোগেশন। সুতরাং আল্লাহ মানুষের প্রয়োজনে করছেন, আল্লাহর কোনো কারেক্ট করার দরকার ছিল না, এটা আপনার প্রয়োজনে করা হয়েছে। এটা কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন যে কোরআন তো, এটাতে আবার অ্যাব্রোগেশন কেন, এখানে আবার কেন মনসুখ, নাসিক মনসুখ কেন? নাসিক মনসুখ আপনার প্রয়োজনে, আল্লাহর প্রয়োজনে না, আমাদের প্রয়োজনে। আমাদের জন্য স্টেপ বাই স্টেপ এটা করা হয়েছে, স্টেপ বাই স্টেপ। রোজার আয়াতগুলো দেখবেন, সিয়ামের প্রথমে বলা হয়েছে যে যারা অসুবিধা লাগবে তারা খালি দিয়ে দিলে পারে, কাফারা দিয়ে দিলেই হবে। তারপরে বলেছেন না, শুধুমাত্র এই কারণ এবং এই কারণে রোজা অন্য সময় রাখা যাবে, তাই না রাখতে হবে। আগে কি আমার একটু ইচ্ছা করতেছে না, একটু ডিসডাস লাগতেছে, আচ্ছা আমি দিয়ে দিব, পয়সা দিয়ে দিব, তাইলেই হয়ে গেল, যেটা আমরা ফিদিয়া বলি, যেটা ওইটা দিয়ে দিব তাইলেই হলো। এরকম ছিল কিন্তু প্রথমে হুকুমটা এরকম ছিল। তারপরে অ্যাব্রোগেট করা হলো যে না, এই খেলানেলা করে দিতে বেশি, আচ্ছা ভাঙা ফেলে দিয়ে দিব, এটা হবে না। কিন্তু প্রথম দিকে এটাই ছিল, স্টেপ বাই স্টেপ আসছে। মদের এইটাও কিন্তু স্টেপ বাই স্টেপ আসছে। প্রথমে বলা হয়েছে মদ এইরকম খারাপ বা এরকম, এটার ভিতরে অনেক কিছু বলা হয়েছে, তারপরে একদিন বলা হয়েছে না আর না, আর খাওয়া যাবে না, এইভাবে আর কি। তো এইগুলো অ্যাব্রোগেশন কিন্তু আমাদের প্রয়োজনে, আল্লাহর প্রয়োজনে না। আল্লাহ ভুল করেন নাই, আল্লাহ ভুলে যান নাই যে ভুলে গেছি তাহলে এটা জোর, তা না কিন্তু। আর এইগুলোর প্রত্যেকটা একটা এক্সাম্পল, কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে এই এক্সাম্পলটা। যে কোনো জিনিসটা কিন্তু একটা কেন আপনি রিজনটা জানবেন, যে এটা সারা জীবন মনে থাকবে যে এই রিজনে এটা হয়েছে বা এই রিজনে এটা হয়েছে। একইভাবে আয়াত নাজিল হলো সব, এটাও ওইরকম একটা, যে মানে জাস্ট একটা এক্সট্রা অ্যাটেনশন ড্র করা যে এই জিনিসটা এরকম, বা আসলে ব্যাপারটা এরকম, আসলে তোমরা যেটা মনে করো সেটা না, এই ধরনের ব্যাপার আর কি। যাই হোক, নাসিক মনসুখ একটা আলাদা সাবজেক্ট, উলুমুল কোরআনের সাবজেক্ট বা আলাদা একটা সাবজেক্ট, এখানে সেটা স্কোপ নাই। এরপরে বলতেছেন, বাস্তবে এমনকি কোরআনের অন্যান্য আয়াতগুলোর জ্ঞানও কোরআনের সকল আয়াতে ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত নয়। সব আয়াতের জ্ঞানও আপনার সব আয়াত, মানে আপনি যদি সব আয়াতগুলো জানেন সেটাও পর্যাপ্ত না, এটা বলতেছেন। যে আপনার যদি সব আয়াতের জ্ঞান থাকে, তাই যেটা আর অন্যখানে পাবেন না আপনি। যেমন ধরেন এই যেটার কথা আমি বললাম একটু আগে, যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়ায় না, এটার ব্যাখ্যা রসুল না দিলে কিন্তু পাওয়ার আর জায়গা নাই। রসুল না দিলে, যদি কেউ ভুল বোঝে, রসুল যদি কারেক্ট করে না দেন, তাহলে আর পাওয়ার জায়গা নাই, ওইখান থেকে পাইতে হবে। কোরআনে আর কোনো একটা আয়াত বলতেছে না যে না তাহলে এরকম করো, এরকম না। আর রসুলের সাহাবীরা আরবি ভাষায় দক্ষ ছিলেন, তারা আরবি ভাষা খুব ভালো জানতেন, তবুও অনেক সময় তারা সুনির্দিষ্ট আয়াতের অর্থ ভুল বুঝেছেন, তারা ভুল বুঝছেন। উপরের উদাহরণগুলোতে আমরা এটাই দেখলাম যে রসুল এর সাহায্য ছাড়া কতিপয় আয়াতের সুনির্দিষ্ট অর্থ, সেগুলো কতটা সাধারণ অথবা কতটা বিশেষ অর্থ বহন করে, এবং সেগুলো ঠিক কী বিষয়ে কথা বলে সেটা জানা কোনো উপায় থাকতো না। আচ্ছা, সেকেন্ড কীভাবে করছেন? প্রথমটা ছিল কি বললাম, যে এই একটা শব্দাবলীর অর্থ ব্যাখ্যা করেছেন, এটা ছিল প্রথম কোরআন ব্যাখ্যার ভিতরে, এইটা একটা আর কি মেইন জিনিস। সেকেন্ড রোলটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ও অন্যান্যদের ভুল সংশোধন করেছেন। এটা সাহাবীদের ব্যাপারে ইউনিক একটা ব্যাপার, যে তাদের সামনে ওয়াহী নাজিল হয়েছে, তারা তাকে জিজ্ঞেস করছেন, তারা ভেরিফাই করছেন, তারা ভুল করে থাকলে আল্লাহ রসুল সেটা শুধরায় দিয়েছেন। সালাত থেকে একজনকে 3 বার পাঠাইছেন সালাত পড়তে, যে তোমার হয় নাই, সামনে ভুল করছেন, সামনে ঠিক করে দিয়েছেন। এই জিনিসটা ইউনিক সাহাবীদের, যেটা আর কারো নাই, সেই এক্সপিরিয়েন্সটা বা সেই তো সেই অভিজ্ঞতাটা। আচ্ছা, এরপরে আসতেছে ভুল সংশোধন, এটা আরেকটা আয়াত আসতেছে, হে সম্প্রদায়ের ভিতরে আসলেন মারিয়াম আলাইহিসসালাম, তখন তার মানুষজন তাকে বলল, তারা মনে করছে উনি ব্যভিচারিণী, এই করে তার মানুষ তাকে বলল। এই আয়াতটা কিন্তু বহু মানুষের ঈমান নষ্ট করার এবং ঈমান শক্ত হওয়ার একটা আয়াত, নষ্ট করারও আয়াত, শক্ত হওয়ারও আয়াত। নষ্ট করার আয়াত কেন? এই আয়াতটা দিয়ে খ্রিস্টানরা বলতে চায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাস জানতেন না, এবং ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের ভিতর যে কয়েকশো বৎসরের তফাৎ, এটা জানতেন না আল্লাহ রসুল। যেই জন্য মুসার মানে ইমরান দুইজন যে আলাদা, মানে মুখ গুলায় ফেলছেন আর কি আল্লাহ রসুল, এটা বলতে চায় আর কি। যে মুসা আলাইহিস সালামের বোন যেহেতু বলা হচ্ছে এখানে, হারুনের বোন, তা আল্লাহ রসুল গুলায় ফেলছেন। এই কথাটা যদি আপনার মনে সামান্য জায়গা পায়, তাহলে আপনার কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। তার কারণ কি, এখানে কি বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে যে আল্লাহ রসুল হিস্ট্রি জানতেন না। সেকেন্ড, এটার পিছনের সেকেন্ড কথাটা কি, যে আল্লাহ রসুল কোরআন লিখছেন, এবং দ্যাটস ওয়াই কোরআনে ভুল আছে, তাই না?
এটা খুব সুন্দর পাবেন আপনার মোহাম্মদ আসাদের মেসেজ অফ দ্য কোরআন, ওইটাতে উনি খুব এক্সপ্লেন করছেন সুন্দর। একই কথা বাইবেলে আছে ঈশের কাজিনের ব্যাপারে, মরিয়মের কাজিনের ব্যাপারে একই কথা বাইবেলে আছে, কিন্তু ওইটা ওরা লুকায় রাখে এবং ওইটা নিয়ে ওরা কথা বলে না, শুধু আমাদের ঈমান নষ্ট করার জন্য এটা বলে। কিন্তু একই কথা এসে আছে, কারণ এটা হচ্ছে আল্লাহ রসুলকে আদনানি ডাকা হয়, আপনি জানেন আদনানি কেন? ওনার পূর্বপুরুষের একজনের নাম আদনান ছিল। এটা সেমেটিক হিসেবে আমাদের দেশেও দেখবেন, আমাদের ফ্যামিলিতে, আমাদের বংশের দ্বারা আরফান আলীর নাতি। আরফান আলী ওই 3-4 পুরুষ 5 পুরুষ আগে একজন ছিল, উনি খুব প্রতাপশালী ছিলেন, তো তার সাথে নামটা জুড়ে দেওয়া হয়। তো এটা সেমেটিক হিসেবে খুব কমন একটা জিনিস, কিন্তু তারা কিন্তু তখনও এবং এখনও চেষ্টা করে আপনার ঈমান নষ্ট করতে এই কথা বলে। তো এটার আমি তো মৌলানা বেশ আগে, অনেক বছর আগের কথা, আমার শ্বশুরের নিয়ে ওনার কাছে গেছিলাম, গিয়ে বলছিলাম যে এটা ওরা বলতেছে এরকম, মানে খ্রিস্টান কোনো একটা বইতে পড়ছিলাম আর কি, পড়ে তারপর ওনার কাছে এক্সপ্লেনেশনের জন্য গেছিলাম। কিন্তু বেস্ট এক্সপ্লেনেশন মোহাম্মদ আসাদের, আপনারা দেখবেন মেসেজ অফ দ্য কোরআন এই আয়াতটার উনি খুব সুন্দর ফুটনোটে বলছেন যে কীভাবে খ্রিস্টানরা এটাকে টুইস্ট করে, কারণ তাদেরই বাইবেল থেকে তুলে দিয়েছেন উনি, যে ওখানে এলিজাবেথকে এরকম কার কাজিন বা কার এই মেয়ে বলা হয়েছে, যার সাথে তার কয়েকশো বছরের ডিফারেন্স, কিন্তু যেহেতু ওই সেমেটিক এটাই সিস্টেম ছিল আর। যাই হোক, আমরা এই আয়াতে ফিরে আসি। খ্রিস্টানরা যুক্তি দেখাচ্ছিল, তখনকার খ্রিস্টানরা, মেরি অর্থাৎ মারিয়াম আলাইহিসসালাম নিশ্চিতভাবে হারুনের বোন ছিলেন না, হারুনের বোন তো ছিলেনই না, কয়েকশো বছরের ডিফারেন্স মাঝখানে। সুতরাং ওই আয়াতের সময়ের হিসাবের একটা গন্ডগোল রয়েছে। মুগিরা যখন মদিনায় ফিরে আসলেন, আল্লাহ রাসূলের সাহাবী ফিরে এলেন এবং নবীকে ব্যাপারটা জিজ্ঞেস করলেন, তখন নবী তাকে বললেন, তখনই কিন্তু নবী কারেক্ট এক্সপ্লেনেশনটা দিয়ে গেছেন, কিন্তু আবারও সেই জিনিসগুলা তারা কিন্তু তোলে আপনার আমার মতো মানুষকে স্বীকার করতে, কারণ আমাদের নলেজ নাই, তো আমাদের নলেজ নাই, আপনারা আমার থাকে কোন খ্রিস্টানের সাথে তার হইতেছে, ইসের ছেলে কি বলে দাখিল পড়তেছে মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, জালিকাল মানে দ্যাট বুক, দ্যাট বুক বলতে নাকি এখানে বাইবেল বোঝানো হয়েছে, খ্রিস্টান তারে বলছে নজবিল্লাহ। দেখেন মানে কত কম জ্ঞান থাকলে আমাদেরকে এই ট্র্যাপে ফেলা যায়, যে জালিকাল কিতাবুল লা রাইবা, কোরআন তো হলো দিস বলতো, কিন্তু দ্যাট বলছে মানে কোরআন না, বাইবেলের কথা বলতেছে, যেটা কোনো সন্দেহের অবকাশ নাই। তো এটা নিয়ে ডিটেলস আছে ওই কোরআন অধ্যয়ন সঠিক পন্থা বইটাতে, ওই আব্দুল হামিদ সিদ্দিকী উনি ডিটেল আলাপ করছেন, কেন জালিকা বলা হয়েছে এটা নিয়ে আছে, পুরো ব্যাখ্যাটা আছে আর কি। আমার মনে তো কোনোদিন এটা আসে নাই, কিন্তু দেখেন খ্রিস্টানরা ঠিক এটাই করে ওই লোকটাকে কনফিউজ করে দিছে, বা অন্তত তার মনে একটা প্রশ্নের দিয়ে দিছে, যে কোরআন হলে তো দিস বলতো, দ্যাট বলছে মানে তো তার মানে বাইবেলের কথা বুঝাইতেছে, এবং সে ওইটা খাইছে। যাই হোক, তো এখানে বলতেছেন যে রাসূল কি বললেন, তারা নিজেদের তাদের নবীদের এবং তাদের ধার্মিক পূর্বসূরীদের নাম অনুযায়ী ডাকতো। এটা এখনো অ্যারাব ট্র্যাডিশন, তখনও অ্যারাব ট্র্যাডিশন, এখনও অ্যারাব ট্র্যাডিশন বা সেমেটিক ট্র্যাডিশন, শুধু অ্যারাব না। সেমেটিক বলতে আমরা কি বোঝাই, এই যে এই জায়গাটা মিডল ইস্ট যেটাকে বলি আমরা, সেখানকারই আর এই রেসটা যেটা আর কি, আরব ইসরায়েলি, এরা তো একই রেস, একই জাত আসলে, ওই সেন্সে যদি আপনি জানি ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে এরা একই জাত না, সেই সেমেটিক টাঙ্গ আর কি, সেটার কথা বলতেছেন। তো সেইখানে নবীদের, যেমন আমি বললাম যে রাসূলকে আদনানি, আপনি দেখেন আপনি নাসিদ দেখবেন, নাসিদ অথবা হামদ যেগুলোকে বলে, আপনি দেখবেন যে চেনে আদনান বলে একজন আছেন, সেই জন্য তাকে আদনানে ডাকা হইতো।